ভাবেই কিন্তু হয়ে যায়। কিন্তু দেখুন মানুষের কর্মজীবনে হোক, ব্যবসা জীবনে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, সমস্যা যেরকম ঝড় বৃষ্টি আসবে সেরকম কিন্তু সমস্যা এরকম আসবে, যেরকম আসবে সেরকম কিন্তু ঝড়ের মতো থেমেও যাবে। তাই আমি বলবো যারা সমস্যার ভিতরে পড়ে আছেন এবং সমস্যা নিয়ে রয়েছেন তারা আর দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা চলে আসুন আপনাদের এই ঘরের সন্তানটির কাছে। এসে দেখুন 100% আপনারা প্রতিক্রিয়া পাবেনই পাবেন। দেখুন আপনারা ভাবছেন যে অনেক জায়গায় গিয়ে ঠকে গেছি, ঠকতে ঠকতে আর ঠকবার জায়গা নেই, পিঠে দেওয়াল ঠেকে গেছে। সেখানে আমি বলবো যে আগে তন্ত্রক্রিয়ার উপরে দেখুন, প্রত্যেকটা মানুষকে আমি বলবো তন্ত্রের উপরে কেউ বিশ্বাস হারাবেন না। তন্ত্র এবং মন্ত্র কিন্তু সঠিকভাবে যদি কাজ করা হয় এবং করা যায় তাহলে কিন্তু 100% কিন্তু কাজ হতে বাধ্য। আর আমি বলবো দেখুন তন্ত্র উপরে অনেকটা মানুষই বিশ্বাস হারাই ফেলেছেন। কেন হারিয়ে গেছে? কিন্তু তন্ত্রের উপরে বিশ্বাস মানুষ করতে পারছেন না, কারণ অনেক জ্যোতিষী এবং তান্ত্রিকদের কাছে গেছেন, গিয়ে কি হয়েছে, কোনো কাজ তাদের হয়নি, তারা ঠকে গেছে। সেই কারণে মানুষ কিন্তু তন্ত্রবিদ্যার উপরে বিশ্বাস হারিয়ে ফেলছেন। সেই ক্ষেত্রে আমি বলবো দেখুন তন্ত্রের উপরে কেউ বিশ্বাস হারাবেন না। তন্ত্র এবং মন্ত্র দুটোই আছে। তন্ত্র এবং মন্ত্র না থাকলে পৃথিবীর দিন আর রাত হতো না। এটা কিন্তু আমরা অবশ্যই প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে না, তন্ত্রমন্ত্র আজও আছে, সৃষ্টিকর্তা যিনি তিনিও আজও সঠিক আছে। ঈশ্বরের ঊর্ধ্বে কিন্তু মানুষ কেউ নয়। ঈশ্বর যদি পারে দেখুন সব সমস্যাই আপনাদের সমাধান করা সম্ভব ঈশ্বরের আশীর্বাদে এবং ঈশ্বরের করুণার ফলে সব রকম সমস্যাই কিন্তু সম্ভব হয় সমাধান করা। আর যদি আপনি মনে করছেন যে আমি আজকে যে কোনো কাজ আমি বুঝতে পারছি না, আমি কি বলছি, ফোনের মাধ্যমে আপনারা প্রতিক্রিয়া পাবেন, তারপরে আসবেন আপনাদের ঘরের সন্তানটির কাছে। ফোনের মাধ্যমে আমি বলবো 100% আপনারা প্রতিক্রিয়া পাবেন না, হয়তো 100 থেকে 20 থেকে 30% আপনারা প্রতিক্রিয়া পাবেন। নমুনা বুঝতে পারবেন যে হ্যাঁ কতটা কাজ আপনাদের এগিয়েছে, কতটা কাজ আপনারা পাচ্ছেন। কিন্তু ফোনের মাধ্যমে আমি যেটা করি, রাত 10টার পর থেকে প্রত্যেকটা মানুষকেই, আপনার যারা অসুস্থ আছেন, যাদের শরীর অসুস্থ, যাদের সমস্যা রয়েছে, প্রত্যেকটা মানুষকে আমার সাথে ফোনে করে যোগাযোগ করে এবং ফোনের মাধ্যমে জারফোক করে আপনারা যদি প্রতিক্রিয়া পান তবে আসবেন, নতুবা আসার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার কিন্তু একটাই যাই হোক, দেখবো এক বন্ধু লাইনে রয়েছে। কোন বন্ধু? আমি পরে আবার আসছি আলোচনায়। হ্যালো। হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, বড় ছেলের নামটা আর বয়সটা বলুন, আর কি ব্যাপারে জানবেন সেটা বলুন। নাম হচ্ছে অনিকেত মাকার। হ্যাঁ বলুন। বয়স হচ্ছে 10 আগস্ট 2008। ওনার কি সম্বন্ধে জানবেন সেটা বলুন। পড়াশোনা বিষয়। রাত্রি 10:30টায় নিচে কলকাতায়। ঠিক আছে। দেখুন ওনার পড়াশোনা যেরকম চলছে মোটামুটি ভিতর দিয়ে চলছে, আগামী সামনে যে দিন আসছে ওতে আরো ভালোই হবে। ওনার পড়াশোনার মানে আগ্রহ রয়েছে, উনি যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করে চাকরির যোগ্য ওনার রয়েছে, চাকরি ওনার হতে বাধ্য। ঠিক আছে। তার ভিতরেও দেখুন উনি মাঝে মধ্যে একটু মাথা গরম হয়। ঠিক আছে, এটা যাই হোক। হ্যাঁ হ্যাঁ যাই হোক, শরীর যেরকম চলছে মাঝে মধ্যে একটু দেখুন খারাপ হবে, মাঝে মধ্যে একটু অসুস্থ হবে, ওটা ঠিক হয়ে যাবে, ওর জন্য কোনো টেনশন করতে হবে না, ওটা থাকবে না। ঠিক আছে। যাই হোক, দেখবো আমি পরে আলোচনা আসছি। যাই হোক, আপনাদের যদি কথা কোনো প্রয়োজন থাকে আপনাদের নিচে দেওয়া যে নাম্বারটি, বুকিং নাম্বারটি রয়েছে, অবশ্যই ফোন করে যোগাযোগ করে নেবেন। দেখুন এই যে সমস্যাগুলো রয়েছে, যে পড়াশোনা মানুষের অমনোযোগী, পড়াশোনা মন বসছে না, সেই ক্ষেত্রেও দেখুন পড়াশোনা যেরকম চলছে সেরকম চলবে। সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো যাদের পড়াশোনায় মন বসছে না এবং অমনোযোগী, তাদের কিন্তু কিছু না কিছু একটু
সমস্যা রয়েছে, তাদের ভিতরে রয়ে যাচ্ছে, এবং সমস্যাগুলো হয়তো বুঝতে হবে যে সমস্যা কিন্তু আপনাদের সমাধান কিন্তু আমি 24 থেকে 48 ঘন্টার ভিতরে আমি আপনাদের ঘরের সন্তানটি কথা দিচ্ছি যে সমস্যা যত বড়ই হোক না কেন 24 থেকে 48 ঘন্টার ভিতরে আমি সমাধান করবই। দেখুন, সমস্যা নিয়ে আসছেন, সমাধান নিয়ে আপনারা ফিরে যাবেন, এটাই কিন্তু আপনাদের ঘরের সন্তানটির কথা। এবং মানুষ দেখছেন যে আপনাদের অনেক মানুষ হয়তো ভাবছেন যে ব্যবসা করছেন, ব্যবসা কীরকম চলছিল, আগে খুব ভালো ছিল, কিন্তু ইদানিং হঠাৎ করে আপনাদের রানিং ব্যবসাটা হয়তো বন্ধ হয়ে গেছে এবং চলছে না। কারণ দেখুন, ব্যবসা কিন্তু অনেকগুলো দিক থাকে। দিকগুলো হলো যে দিক, কারণ যে ব্যবসার যে দিকটা রয়েছে সে দিকগুলো কিছু আছে আপনার নজর দোষ, কিছু আছে কেউ যদি ক্ষতি করে দেয়, কিছু আছে ব্যবসা যদি কেউ বেঁধে দেয়, কেউ নষ্ট করে দেয়, পরস্পর যদি এরকমভাবে ক্ষতি করতে থাকে, তাহলে সেই ক্ষেত্রেও আপনার ব্যবসা বন্ধ হবে এবং ব্যবসা কিন্তু আপনি উন্নতি করতে পারবেন না। উন্নতির থেকে কিন্তু আপনার অবনতি বেশি হবে। তাই আমি প্রত্যেককে বলবো, যাদের হওয়া ব্যবসা বন্ধ হয়ে গেছে এবং হচ্ছে না, তারা একবার আসুন, ঘরের সন্তানটির সাথে যোগাযোগ করুন, দেখবেন আপনার ব্যবসা হতে বাধ্য। যাই হোক, আমি আসছি, দেখবো কোন বন্ধু রয়েছে লাইনে। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। জাঙ্গিপাড়া থেকে বলছি, সৌরভ হালদার। হ্যাঁ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 16/12/1997, হুম রাত্রি 10:30টার সময়। হুম আমার জন্ম প্লেস হচ্ছে বাঁকুড়া। হুম। আমার কোশ্চেন হচ্ছে আমার চাকরি হচ্ছে না আর শরীর খুব খারাপ যাচ্ছে। আপনার চাকরি হচ্ছে না, শরীর খারাপ যাচ্ছে, তাই তো? হ্যাঁ যাই হোক, দেখুন, আপনার শরীর হয়তো মাঝে মধ্যে খারাপ যাচ্ছে, মাঝে মধ্যে আপনার ভালো লাগছে, মাঝে মধ্যে আপনার মনে হচ্ছে আপনি কখন কি করছেন, কি ভাবছেন এক হয়ে যাচ্ছে আর এক, এরকম হচ্ছে কি? হ্যাঁ। মনে আপনার ঠিক রাখতে পারছেন না কখন কি করবেন, কিছু ভাবছেন, ঠিক আছে? মেন কথা হচ্ছে মাথা নিয়ে ভুগছি। হ্যাঁ, সেটাই বলছি আমি, আপনার মাথায় টেনশন হচ্ছে, ভাবছেন এক হয়ে যাচ্ছে আর এক, মানে মাথায় কিছু ধরে রাখতে পারছেন না, না। সেটাই বলছি। আর চাকরির যে লাইনটা রয়েছে সেটার জন্য দেখুন, অবশ্যই আপনার চাকরির যোগ রয়েছে, কিন্তু চাকরি হবে, একটু সময় লাগবে, ঠিক আছে? ঠিক আছে। যাই হোক, নমস্কার। আপনার যদি, যাই হোক, আপনি পরে ফোন করে নিচে দেওয়া যে বুকিং নাম্বারটি রয়েছে, পরে ফোন করে যোগাযোগ করে নেবেন। যাই হোক, দেখুন, এই যে মানুষের চাকরিতে বাধা, চাকরি যাদের হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু চাকরির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কিছু চাকরিতে কিন্তু বাধা রয়েছে। সে বাধাগুলো যদি কেটে সঠিকভাবে তন্ত্রক্রিয়া এবং মন্ত্রক্রিয়ার মাধ্যমে সে বাধাগুলো যদি কেটে দেওয়া যায়, তাহলে কিন্তু সে চাকরি কিন্তু আপনার হতে বাধ্য। আমি এরকম, দেখুন, এরকমও কিছু মানুষ দেখেছি যে যাদের কাজকর্ম হচ্ছে না এবং ব্যবসা হচ্ছে না, আমি কিন্তু প্রোটেক্ট করা দেওয়ার, আমি কিন্তু তাদের মাদুলি এবং কবচ দিয়ে তাদের পুরো গাইড করে দেওয়ার পরে সেক্ষেত্রে কিন্তু ব্যবসা কিন্তু তাদের চালু হয়েছে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। যাই হোক, আমি দেখবো এক বন্ধু লাইনে রয়েছে আমাদের সঙ্গে, আমি পরে আসছি আলোচনায়। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। আমার ছেলের জন্য জানবো। হ্যাঁ বলুন, ছেলের নামটা বলুন আর ছেলের বয়সটা বলুন। শুভজিৎ দাস। হুম। আর বয়স হচ্ছে 30 বছর। 30? হ্যাঁ। হ্যাঁ বলুন, কি জানবেন ছেলের সম্বন্ধে? ওর কর্মজীবনটা। কর্মজীবনটা, এখন ছেলে কি করছে? ছেলে একটা গাড়ি চালাচ্ছে, কিন্তু কোনো উন্নতি নেই গাড়ির। দেখুন, ওর কর্মজীবন ও যেরকম চলছে এরকমই চলবে, আগামীতে হয়তো 27-এ গিয়ে ওর লাইফ একটু পরিবর্তন আসবে, ঠিক আছে? কর্মজীবনে মাঝে মধ্যে ওর একটু বাধা আসবে, ঠিক আছে? বাধাটা যদি কেটে যদি বেরোতে পারে, তাহলে ওর জীবনে সাকসেসফুল হতে পারবে, ঠিক আছে? আচ্ছা, ওকে কেউ কিছু ক্ষতি করেছে? সেটাই তো বললাম, একটু বাধা রয়েছে, বাধাটা যদি কেটে বেরিয়ে যেতে পারে তাহলে ওর জীবনে সাকসেস আসবে। কথাটা কি বললাম, বুঝতে পারছেন না? আচ্ছা, ও রাশিটা কি?
দেখুন রাশিফল তো এইভাবে আমি এখানে বসে বলতে পারবো না। রাশিফল জানতে গেলে আমাকে রাত 10টার পরে ফোন করতে হবে, অবশ্যই আমি বলে দেবো, ঠিক আছে? যাই হোক, ঠিক আছে, আপনার লাইনে থাকুন। আর দেখুন, আপনারা যারা জানতে চাবেন হয়তো লাইভের পরে আমাকে ফোন করবেন রাত 10টার পরে, আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো। দেখুন, আমরা 25 মিনিট লাইভ করি, লাইভের মাধ্যমে আমাদের কিছু আলোচনা করতে হয়। সেই কারণের জন্য দেখুন, আমরা সবার সঙ্গেই 2-4টে করে কথা বলবো, যাতে সবাই যাতে বুঝতে পারে যে না, যে মানুষের যে সমস্যাগুলো রয়েছে সবাই জানার জন্য ফোন করছে। আমি প্রত্যেকটা মানুষকেই বলবো, দেখুন, জেনে কেউ থেমে থাকবেন না। জেনে যদি আপনি কাজগুলো করতে পারেন সঠিকভাবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কাজ 100% হতে বাধ্য। আর আপনি জেনে শুনে চুপচাপ থেমে থাকলে কিন্তু আপনার কাজ সাকসেসফুল হবে না। তাই আমি প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা জানছেন সব ঠিক আছে, জানার পরে রেমেডি অবশ্যই করান, দেখবেন আপনারা প্রতিক্রিয়া পাবেনই। কিন্তু যারা কাজ করিয়েছে এবং রেমেডি করিয়েছে তারা কিন্তু কেউ খালি হাতে ফিরেনি, প্রত্যেককেই আপনারা কাজ পেয়েছে। আর কিছু ক্ষেত্রে মানুষ আমি বলবো, দেখুন, আমরা কিছু কিছু বাড়িতে যেরকম যাই, বাস্তব বিষয়টা কিন্তু আমি প্রত্যেকটা বাড়িতে যাই। আমি দূরে দূরে, বহু দূরে দূরে আমি বাস্তব ভিজিটে গিয়েছি, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোলে, তারপরে আপনার শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, এই সমস্ত জায়গায় আমি বাস্তব ভিজিটে যাই। যাই হোক, আমি আলোচনায় আসছি, দেখবো পরের বন্ধু কে রয়েছে একজন। যাই হোক, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের যেটা বলে 1896। 1896। বলুন, ছেলের কি সম্বন্ধে জানবেন, নামটা বলুন। মনীষ ভুব। হ্যাঁ, মনীষ ভুব। মনীষ ভুব। হ্যাঁ বলুন, ছেলের কি সম্বন্ধে জানবেন? চাকরি নিয়ে আর কি, এর মধ্যে কি কোনো নতুন চাকরিও হবে, ভালো চাকরি? দেখুন, ওর যে চাকরি হবে, কিন্তু চাকরির যোগ রয়েছে, কিন্তু হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে হবে না, কিন্তু কিছুদিন পরে ওর চাকরিটা হয়ে যাবে, ঠিক আছে? কিছুদিন পরে আপনি ঠিক বলেন কালকে। মোটামুটি 26-এর লাস্টেই ওর চাকরি হয়ে যাবে, 26-এর ভিতরে হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিটা, ঠিক আছে? কিন্তু ওর চাকরি হবে, ঠিক আছে? হ্যাঁ, যাই হোক, বিস্তারিত জানতে গেলে নিচে তো বুকিং নাম্বারটি রয়েছে, অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। যাই হোক, আমি দেখুন যে ঘটনাটার জন্য বললাম, দেখুন, যে মানুষের জীবনে বড় এক সমস্যা চাকরি, মানুষের চাকরি ব্যবসা নিয়ে প্রত্যেকটা মানুষই কিন্তু সংকটের ভিতরে রয়েছেন, বিভিন্ন রকম সমস্যা। কিন্তু সমস্যাগুলো কিরকম? চাকরি তারা বহুত চেষ্টা করছেন, বহু রকম সমস্যা তাদের জড়িয়ে রয়েছে, চাকরি করতে হচ্ছে না, একের পর এক সমস্যা এসেই যাচ্ছে। তাই আমি প্রত্যেকটা মানুষকে বলবো, সমস্যা থাকবে, সমস্যা সমাধান আপনারা যদি করতে চান অবশ্যই চলে আসুন আপনাদের ঘরের সন্তানদের কাছে, 100% গ্যারান্টি সহকারে কাজ নিয়ে যান। যাই হোক, মানুষ কিন্তু দেখুন কিরকম সমস্যা, মানুষ কিরকম জিনিস, মানুষ কিন্তু নিজের ভাই ভিতরেই কিন্তু শত্রুতামি করছে, ভাইয়ের সঙ্গে বিবাদ করছে, গন্ডগোল, অশান্তি, ঝুট ঝামেলা নিজেদের বন্ধু বান্ধবের ভিতরে আপনার এরকমভাবে ক্ষতি করে রাখছে, আপনি নিজেও বুঝতে পারবেন না যে আমার নিজের ঘনিষ্ঠ বন্ধু, নিজের ঘনিষ্ঠ ভাই এই ধরনের কাজ আপনাকে করতে পেরেছে, কিন্তু আপনি অবাক। এই ধরনের কিন্তু প্রতিক্রিয়া আমি দর্শকবৃন্দুর মাঝে কাজ করে দিয়ে এসছি, সবার সামনে দর্শকবৃন্দুদের মাঝে প্রমাণও করে দিয়ে এসছি বাস্তব ভিজিটে গিয়ে, যে বাস্তবে কি ধরনের কাজ কিভাবে ক্ষতি করে রাখা হয়েছে, যে একটা বাস্তব থেকে কিন্তু মানুষের বিভিন্ন রকম সংকট সমস্যা আসে। সংকটগুলো বলতে কি, দেখুন, বাস্তবে কিন্তু বিভিন্নভাবে ক্ষতি করা হয়। কিছু হাত দিয়ে আমি তুলেছি, কিছু আছে কবজ, কিছু গাছের শিকড়, কিছু বোতলে ভরে দেওয়া, কিছু শ্মশানের কয়লা, এইভাবে দিয়ে কিন্তু বাস্তব ক্ষতি করে দেওয়া হয়। সেইভাবে যদি বাস্তব ক্ষতি করে থাকে, পরস্পর আপনার বাস্তবে কোনো সমস্যা, আপনার কোনো সমাধান, কোনো কাজ সাকসেসফুল করতে পারবেন না। আপনার বাস্তবে অশান্তি লেগেই রয়েছে, আপনার ফ্যামিলিতে যদি 4 জন থাকেন, 5 জন থাকেন, পরস্পর অশান্তি লেগেই রয়েছে, কোনো মতে কিন্তু আপনি অশান্তির থেকে বেরোতে পারছেন না। একের পর এক আপনার সমস্যা
হয়েই যাচ্ছে, কিন্তু আপনি সমাধান করতে পারছেন না। তাই আমি বলবো, এই সমস্ত সমাধান আপনার যদি করতে চান, অবশ্যই আপনারা আসুন, ঘরের সন্তানটিকে বিশ্বাস করে আপনারা আসুন। দেখুন 100% আপনারা প্রতিক্রিয়া পাবেনই পাবেন। দেখুন, মানুষকে কিছু কিছু প্রমাণ আমি দিয়েছি। যেরকম আমার চেম্বারে যারা আছে তারা প্রত্যেকটা মানুষকে যে আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার জন্য আমি প্রমাণ দিয়ে দেবো চোখের সামনে। আপনার চোখের সামনে যদি আপনার প্রমাণ না হয়, আপনি রিমেডি করবেন না, কাজ করবেন না, চলে যাবেন। কোনো জোর করা নেই। আসুন, ঘরের সন্তানটিকে বিশ্বাস করে একবার দেখুন, প্রতিক্রিয়া আপনি পাবেন। যেরকম মানুষকে, যেরকম অনেক মানুষ কিন্তু অনেক বিপদের মুখে সম্মুখীন হয়ে রয়েছে। আমি ইদানিংও আগামী মঙ্গলবার আমি একটি জায়গায় গিয়েছিলাম। সেখান থেকে কি পেয়েছি, সেখানে গিয়ে দেখেছি যে একটা ছেলেটি মানে এতটা শরীর খারাপ, তাকে ডাক্তার কবিরাজ প্রচুর দেখিয়েছে, কেউ কিন্তু তাকে সুস্থ করতে পারেনি। অনেক ডাক্তারের রিপোর্ট করেছে, কিন্তু কোনো ডাক্তার রোগ ধরতে পারেনি। কি সমস্যা, এরকম কি সমস্যা হয়েছিল তার, যে ডাক্তার কোনো রোগ ধরতে পারেন? তাকে কোনো হাওয়া বাতাস কিংবা কোনো ভূত পেতে তাকে আক্রমণ করে রেখেছিল। সেই কারণে কিন্তু কোনো ডাক্তার রোগ ধরতে পারেনি। আমাকে যখন রাত 10টার সময় ফোনের মাধ্যমে জানায়, তাকে আমি ফোন করে যখন আমি মন্ত্রপাঠ করি, সে কিন্তু আমাকে ফোনের মাধ্যমে কিন্তু উল্টো পাল্টা যাই হোক গালিগালাজ সে দেয়, সে বিচ্ছিরি ভাষায়। যাই হোক, তখন আমি জানানোর পরে ফোনটা কেটে দিয়ে আবার ফোন করলাম, ওনার বাড়ির লোকের সাথে কথা বললাম যে আপনার যে সন্তানটি রয়েছে সেই সন্তানটিকে অরিজিনালি কোনো ভূতপ্রেত আপনাকে ধরেছে। তখন বললো, দাদা আপনার ভূতপ্রেত কিন্তু আমরা দেখুন তান্ত্রিক বিশ্বাস করি না। আপনি যখন বলছেন আপনি যদি আমার সন্তানটিকে সুস্থ করতে পারেন, তাহলে আমরা বিশ্বাস করব যে এই জগতে তন্ত্রক্রিয়া আছে। আমি বললাম ঠিক আছে, যাব। যাই হোক, আমি এই কথায় আবার ফিরে আসছি। দেখবো এক বন্ধু লাইনে রয়েছে। হ্যালো, নমস্কার কমল স্যার, হ্যাঁ। প্রণাম নেবেন। হ্যাঁ নমস্কার, বলুন। স্যার একটু আমার ব্যাপারে একটু জানতাম স্যার। হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন আর আপনার বয়সটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে হ্যাঁ 1989 হুম আর 1989 হুম 59 AM হ্যাঁ, নামটা বলুন। বিক্রম চ্যাটার্জি। পেটার্জি, বলুন আপনি কি সম্বন্ধে জানবেন? স্যার শরীরের ব্যাপারটা একটু বিয়ের ব্যাপারটা হ্যাঁ? জানতাম। হ্যাঁ, আমার শারীরিক অবস্থাটা আর বিয়ের ব্যাপারটা স্যার জানতাম। দেখুন আপনার শারীরিক অবস্থা যা আছে, আগামী সামনে আরো দিন আপনার ভালো আসবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আগামী সামনে যে দিন আসছে আপনার দিন আরো ভালো আসবে। আর বিয়ে দেখুন, আপনার বিয়ের যোগ রয়েছে, বিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা স্যার, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, বিস্তারিত ঘটনা আপনি জানতে গেলে হয়তো আপনি ফোন করবেন, লাইভের পরে ফোন করবেন, আমি আপনার সাথে বিস্তারিত ঘটনা সব বলবো। ঠিক আছে, যাই হোক, দেখুন এই যে সমস্যাটা রয়েছে, তখন আমি তার সাথে কথা দিয়েছি যে সেখানে যাব, সেই যে হাওয়া বাতাস ধরে রয়েছে সেই বাড়িতে যাব। সেই বাড়িতে তারপরের দিন আমি গিয়েছি পরে আমাকে দূরের থেকে দেখেই যাই হোক কুকৃত বাসায় গালিগালাজ সে দেয়। তখন আমি সেখানে যাই, গিয়ে বসে তখন যাই হোক তন্ত্রক্রিয়া এবং মন্ত্রক্রিয়ার দ্বারা তাকে জারপোষ করা হয়। জারপোষ করানোর পরে সে প্রথমে তো যাবে না, বলছে না আমি এখানে অনেক দিন ধরে রয়েছি, ঠিক আছে, আমি এখানে ভালো আছি, আমি কেন যাব, আমি যাবি না। ঠিক আছে, তন্ত্রক্রিয়া দ্বারায় মন্ত্রপাঠ করার সঙ্গে সঙ্গে সে যেতে বাধ্য। তাহলে তুই যে চলে যাবি, কি প্রমাণ নিয়ে যাবি বল? তখন কিন্তু সে বলছে না আমি এমনি চলে যাবো, আমি কিছু নিতে পারবো না। আমাকে না হয়তো গাছের ডাল ভাঙতে হবে, না তোর মাটির কলসি নিয়ে যেতে হবে। তখন সে বলে আমি মাটির কলসি নিয়ে যাবো। তখন দেখুন একটা মাটির কলসিতে জল দিয়ে একটা মুড়ে ঝাঁটা দিয়ে চামড়া জুতো দিয়ে সে কলসির গলায় বেঁধে দেওয়া হয়েছে দড়ি দিয়ে।
দিয়ে গোবরছিটা দেওয়া হয়েছে, সেখানে কামড়িয়ে বলেছি তোকে ত্রিসীমানার বাইরে যেতে হবে। সাধারণ মানুষ পারবে এক কলসি জল নিয়ে দাঁতে কামড়িয়ে? সম্ভব হবে বলুন? কোনো মানুষের সম্ভব হবে? আমি তো মনে করছি যে কোনো মানুষ 1 কেজি কেন 2 লিটার জলও দাঁতে কামড়িয়ে নিতে পারবে না একটা ঘটিতে করে। সেই ক্ষেত্রে সে কিন্তু বাড়ির ত্রিসীমানার বাইরে গিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেখানে তাকে জারিয়ে সুস্থ করে দেওয়া হয়েছে। তাহলে যদি এই ধরনের কাজ প্রত্যেকটা মানুষ করেন, তাহলে মানুষ তন্ত্রের উপরে বিশ্বাস হারাবে? তাই প্রত্যেককে আমি বলবো, কাজ করুন, মানুষের সামনে প্রমাণ দিন, মানুষ তন্ত্রের উপরে কেউ বিশ্বাস হারাবে না। তন্ত্রের উপরে বিশ্বাস অবশ্যই আপনাদের থাকবে। যারা তন্ত্রক্রিয়ার মাধ্যমে রয়েছেন তারা অবশ্যই তন্ত্রের উপরে বিশ্বাস থাকবে সারা জীবন। কিন্তু আমি প্রত্যেকটা মানুষকে বলবো, দেখুন, ঈশ্বরের উপরে ভক্তি এবং বিশ্বাস রাখুন। অবশ্যই তন্ত্রমন্ত্র আছে এই জগতে, তন্ত্রমন্ত্র সর্বদাই থাকবে। তাহলে আপনাদের দেখুন সমস্যা সমাধান অবশ্যই আপনাদের ঘরের সন্তানটি 24 থেকে 48 ঘন্টার ভিতরেই করবে। যাই হোক, দেখুন যে মানুষ যেটা রয়েছে, যে অনেক মানুষ কি করছেন, যে চিন্তা ভাবনা করছেন যে কোনো দিকে এদিক ওদিক, কোনো দিকে মানে সমস্যা মানে সমাধান করতেই পারছেন না, কি করব, কোথায় যাব, এই সমস্ত চিন্তা ভাবনা আমি বলবো না করে আপনারা মনে করছেন ঠকে যাবেন, ঠকবার কোনো জায়গা নেই। একবার ঘরের সন্তানটির কাছে ফোন করুন, ফোন করে যদি ভালো লাগে, যদি মনে হয়, তাহলে ঘরের সন্তানটির কাছে আসুন, নতুবা আসতে হবে না। যাই হোক, আমাদের এক বন্ধু লাইনে রয়েছে। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, বলুন। মেয়েটার নাম বলুন আর মেয়েটার বয়স বলুন। হ্যাঁ, যাই হোক, আপনার নামটা বলুন, মেয়েটার নামটা বলুন। চৈতালি সুপ্রিয়া, বয়স 30, তাই তো? ও সম্বন্ধ আসছে, সম্বন্ধ ভেঙে যাচ্ছে, তাই তো? দেখুন, ওর যে সম্বন্ধ রয়েছে, ওর বিবাহ জীবনে বিবাহটা বাধা রয়েছে, সেই কারণে সম্বন্ধ আসছে, সম্বন্ধ ভেঙে যাচ্ছে। বিবাহটা বাধাটা যদি আপনি কাটিয়ে ঠিক করে নিন, তাহলে যেখান থেকে সম্বন্ধ আসবে সেখানে কিন্তু বিবাহ হতে বাধ্য। ঠিক আছে? যাই হোক, হ্যাঁ, বিয়েটা বাধা রয়েছে, সেই কারণের জন্য সম্বন্ধ আসছে, সম্বন্ধ ফিরে যাচ্ছে, কোনো মতেই সম্বন্ধ সঠিক হচ্ছে না এবং বিবাহ মানে সেখানে হচ্ছে না, বিবাহটা ভেঙে যাচ্ছে। ঠিক আছে? যাই হোক, সেখানে করেছেন, আমি যে কথাগুলো বলছি সেগুলো শুনুন। আর বিস্তারিত জানতে গেলে আপনারা লাইভের পরে ফোন করুন, আমি অবশ্যই সব বলবো। দেখুন, আমরা 25 মিনিট লাইভ করি, তো লাইভতে বেশি কথা বলা সম্ভব নয়। ঠিক আছে? লাইভের পরে ফোন করুন, আমি সব বলে দেবো কি কোন জায়গায় কি সমস্যা রয়েছে। ঠিক আছে? যাই হোক, হ্যাঁ, নিচে দেওয়া যে বুকিং নাম্বারটি রয়েছে, বুকিং নাম্বারে আপনি যোগাযোগ করবেন, অবশ্যই সব বলে দেওয়া হবে আপনাকে। ঠিক আছে? ঠিক আছে। যাই হোক, দেখুন, এই যে মানুষের সমস্যা, বিবাহ জীবনে বিবাহ আসছে, বিবাহ ভেঙে যাচ্ছে। যাই হোক, আমাদের লাইভ প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা একদম শেষ মুহূর্তে। যাই হোক, আমি আজ কিছু কথা বলবো। দেখুন, একদম এই যে বিবাহ যে মানুষের জীবনে আসছে, সম্বন্ধ ভেঙে যাচ্ছে, কোনো মতেই বিবাহ হচ্ছে না, এরকম কিন্তু অনেক মানুষই রয়েছে। বিবাহ আসছে, সম্বন্ধ আসছে, সম্বন্ধ ভেঙে যাচ্ছে, কোনো মতেই সম্বন্ধ দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আমি বলবো, এদের তন্ত্রক্রিয়ার দ্বারাই এবং মন্ত্রক্রিয়ার দ্বারাই সঠিকভাবে যদি সঠিক কাজ করে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনাদের কিন্তু কাজ হতে বাধ্য, বিবাহ কিন্তু হতে বাধ্য। যাই হোক, আমাদের আজকের মতো লাইভ এখানেই শেষ। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা,
তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি